আজকে আমার ছোট ভাই আমাকে একটা প্রশ্ন করলো। প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং ছিল এবং আমার কাছে বারবারই মনে হচ্ছিল এই প্রশ্নটা শুধুমাত্র ওর নয়, এটা আমাদের অনেকের মাঝেই বিরাজমান একটা প্রশ্ন। প্রশ্নটা ছিল, ফিডব্যাক কেন কাজ করে না? আসলেই তো, ফিডব্যাক কেন কাজ করে না? আমরা যখন একজন আরেকজনকে ফিডব্যাক দেই বা উপদেশ দেই, এই উপদেশ দেয়া বা ফিডব্যাক দেওয়ার পেছনের মূল উদ্দেশ্যটা থাকে সেই মানুষটাকে বুঝিয়ে দেয়া তার কোথায় ইমপ্রুভ করতে হবে, এবং এই বোঝানোর মধ্যে হয়তোবা এমন কোনো একটা জায়গা থাকে যেই জায়গাটাতে ছোট্ট একটা গ্যাপ থাকার কারণে এই ফিডব্যাক দেওয়ার প্রসেসটা আর একটা ইফেক্টিভ প্রসেস হিসেবে থাকে না, বরং এটা হয়ে যায় একটা ব্যর্থ প্রচেষ্টা। আসুন আপনাদের বলি, আসলে এই ফিডব্যাক দেয়া এবং ফিডব্যাক নেয়ার মাঝখানে দুটো রোল থাকে। একজন হচ্ছেন যিনি উপদেশ দিচ্ছেন, যাকে আমরা বলি মেন্টর। আরেকজন হচ্ছেন যিনি উপদেশটা নিচ্ছেন, মেন্টি, যাকে আমরা বলি মেন্টি। অনেকটা আমরা সাধারণভাবে একজন শিক্ষক এবং একজন শিক্ষার্থী, টিচার এবং স্টুডেন্টের রিলেশনশিপের কথা বলছি। একজন মেন্টরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তার মেন্টিকে চেনা, মেন্টিকে জানা। তার মানে হচ্ছে তিনি যাকে উপদেশ দিচ্ছেন তার সম্পর্কে জানা, তাকে বোঝা এবং তারপরে সেই মানুষটাকে ফিডব্যাক দেয়া। এখন আপনি যখন একজন মেন্টর, আপনি যখন আপনার মেন্টিকে অ্যাডভাইস দিবেন বা ফিডব্যাক দিবেন, তখন যদি আপনি সরাসরি তাকে শুধু ফিডব্যাক দেন, যেমন ধরুন আপনার মেন্টি একজন ভিডিও এডিটর, আপনি তাকে বললেন এটা শেখো, ওটা শেখো, এই জিনিসটাতে ইমপ্রুভ করতে হবে, ওই জিনিসটাতে ইমপ্রুভ করতে হবে। আপনার মেন্টির কাছে এই জিনিসগুলোর, এই ফিডব্যাকগুলোর হয়তোবা ডিরেক্ট কোনো ব্যাখ্যা সেন্স মেক করে না, বা সে হয়তো বুঝতে পারছে না এই যে জায়গাগুলোতে তাকে আপনি ইমপ্রুভ করতে বললেন, সে তো এগুলো অলরেডি জানে। হয়তো সে ভাবছে আমি তো জানি, আমাকে কেন আবার শিখতে বলছে। এই জায়গাটাতে একটা গ্যাপ হয়ে যায়। অথবা মেন্টর অ্যান্ড মেন্টিকে বাদ দিয়ে এখন আমরা চলে আসি পারিবারিকভাবে বাবা মা যখন সন্তানকে অ্যাডভাইস দেয়। এই অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে বাবা মা সবসময় বলেন, বা অনেক ক্ষেত্রেই বলেন, এটা করতে হবে, ওটা করতে হবে, সবসময় তোমাকে এটা বলি, ওটা করতে বলি, তারপরে তুমি করছো না, ঠিক মতো খাচ্ছ না, রুটিন মতো না খেলে, রুটিন মতো পড়তে না বসলে কিভাবে ভালো করবে, কিভাবে, এই সেই অনেক কথা। আমরা বাবা মায়ের সেই উপদেশ দেওয়ার জায়গাটা জানি, আমরা ধরেই নেই তারা যা বলছেন সেটা সন্তানের ভালোর জন্য বলছেন এবং সন্তানের উচিত সেই কথাটা শোনা এবং ফলো করা। আমি এরকম টাইপের কিছু সিচুয়েশনে কিছু বাচ্চার ইন্টারভিউ নিয়েছিলাম, এবং পার্টিকুলারলি আমি আমার সন্তানেরও ইন্টারভিউ নিয়েছি। সেই ক্ষেত্রে আমি যখন তাদের জিজ্ঞেস করেছি, তারা বলেছিল যে বাবা মায়ের সব অ্যাডভাইস বা অনেক অ্যাডভাইস সম্পর্কে তাদের খুব ক্লিয়ার ধারণা যে এটার পরে মা এটা বলবে, এই পয়েন্টের পরে বাবা ওই পয়েন্টটা বলবে, কিন্তু তারা জানে না এটার রিলেটিভ ইনফরমেশনটা কি, কেন এটা বলছে, কোন ক্ষেত্রে এটা বলছে। অনেক কিছু সম্পর্কে তারা তখন লিঙ্ক আপ করতে পারে না, এবং আমরা যখন মেন্টরের জায়গায় দাঁড়িয়ে এই ইনফরমেশনগুলো ডেলিভার করি, আমরা যদি সেটা না বুঝি যে আমাদের অপর প্রান্তে যে মানুষটা আছে, ছোট কি বড়, বাচ্চা কি বয়স্ক একজন মানুষ, তাকে যদি আমরা ঠিকমতো না জানি, না বুঝি, এবং সেই পার্সপেক্টিভটা আমরা যদি তাকে এক্সপ্লেইন না করি, তাহলে আমাদের এই ফিডব্যাক, এই উপদেশ কোনো কাজ করে। এখন আপনাদেরকে আমি আবারও নিয়ে আসতে চাই আমার ছোট ভাইয়ের সাথে সেই কনভারসেশনের জায়গাটাতে। ফিডব্যাক কেন কাজ করে না? আসলে ফিডব্যাক কাজ না করার পেছনে প্রথম কারণটা হচ্ছে আমরা সরাসরি ফিডব্যাকে চলে যাই। আমাদের প্রথমে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে একটা মানুষকে রেডি করতে হবে ফিডব্যাক নেয়ার জন্য। কিভাবে তাকে রেডি করব? ছোট্ট টেকনিক। প্রথমে সেই মানুষটার পজিটিভ দিক বা স্ট্রেংথের জায়গাটাকে আপনার হাইলাইট করতে হবে। এক্সাম্পল হিসেবে বলছি, ধরেন আপনি আপনার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে আপনার এডিটরকে অ্যাডভাইস দিচ্ছেন। আমার ভাই আমার এডিটিং করে, আমি তাকে অ্যাডভাইস দিচ্ছি।
তখন প্রথমেই আমার তাকে বোঝাতে হবে তুমি এই জায়গাগুলোতে ভালো। তার মানে স্পেসিফিক্যালি তাকে বুঝতে সাহায্য করতে হবে তার কোন জায়গাগুলোতে স্ট্রেংথস আছে, পজিটিভ একটা পাওয়ার আছে যেটাকে সে কাজে লাগাতে পারবে। এরপরে তাকে আমার তার ইমপ্রুভমেন্টের এরিয়াটাতে নিয়ে যেতে হবে। তখন তাকে বলতে হবে তুমি যদি এখন এই পার্টিকুলার এরিয়াটাতে ফোকাস করো তাহলে তোমার ABCD এই 4টা বেনিফিট হবে। এই 4টা বেনিফিট হওয়ার মাধ্যমে তুমি সেই উইকনেসের জায়গাটা, যে জায়গাটা এখনো তুমি বিল্ড করনি, তোমার স্ট্রেংথে এখনো সেটাকে ট্রান্সফর্ম করনি, এই জায়গাটাকে তুমি পরিবর্তন করে তোমার স্ট্রেংথের বাকেটে একটা নতুন স্ট্রেংথ হিসেবে অ্যাড করতে পারো। তাহলে আমি সেই মানুষটাকে হেল্প করছি তার যাবতীয় উইকনেস যেগুলো আছে সেগুলো চিনতে, তার যে স্ট্রেংথসগুলো আছে সেগুলো সম্পর্কে আবারও তাকে রিঅ্যাসিওর করতে, কনফিডেন্ট হতে, এবং তাকে হেল্প করছি যেই জায়গাটাতে তাকে এখন ফোকাস করতে হবে সেই জায়গাটাতে ফোকাস করলে পরে, ইমপ্রুভ করলে পরে তার আর কি বেনিফিট হতে পারে। যখন একজন মানুষ, যখন একজন মেন্টি বা যখন একজন শিশু এই পুরো ব্যাপারটা সম্পর্কে বুঝবে এবং যখন জানবে এটা করার মাধ্যমে তার কি বেনিফিট হবে, কিভাবে সে তার একটা উইকনেসকে স্ট্রেংথে ট্রান্সফার করতে পারে, তখনই এই মানুষটা মোটিভেটেড হবে। তখনই এই মানুষটার সামনে তার করণীয় অ্যাক্টিভিটিসগুলো ক্লিয়ার হতে থাকবে এবং তখন তার সামনে একটা পারপাস থাকবে যে কেন আমার এই কাজটা করা উচিত, এবং তখন সে বুঝতে পারবে আমি কিভাবে এই কাজটা অ্যাচিভ করব। ফিডব্যাক কাজ করে না তখনই যখন ফিডব্যাকের একটা গ্রাউন্ড থাকে না। আমরা মেন্টর এবং মেন্টি একে অন্যকে বোঝার মাধ্যমে আমাদের সেই কমন গ্রাউন্ডটা তৈরি করতে পারি, কিন্তু এক্ষেত্রে একজন মেন্টরের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আপনার মেন্টিকে জানুন, আপনার মেন্টিকে চিনুন, তাকে সাহায্য করুন তার উইকনেসকে কিভাবে স্ট্রেংথ হিসেবে ট্রান্সফর্ম করা যায়, কোথায় কি ইমপ্রুভ করলে কোন কোন ক্ষেত্রে তার বেনিফিট হবে, তবেই আপনি হবেন একজন সফল মেন্টর। আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকুন, ফলো করুন, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন।